নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো পাতার নিরামিষ ভাপা রেসিপি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আমার আজকের এই রেসিপিটি। প্রথমে কুমড়ো পাতাগুলো তো আমি ধুয়েই নিয়েছি, তারপরেও কড়াতে একটু জল দিয়ে আর একটু জলের মধ্যে লবণ দিয়ে জলটাকে গরম করে আবারও কুমড়ো পাতাগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব। কারণ এই কুমড়ো পাতাগুলো ভালো করে না ধুলে এর মধ্যে যদি কোনো রকম পোকামাকড় থাকে সেগুলো কিন্তু খেলে পেটের সমস্যা হতে পারে। তার জন্য গরম জলে বেশ কিছুক্ষণ একটু ডুবিয়ে রাখলাম। রাখার পরে এগুলোকে জল ঝরিয়ে আমি তুলে নেব। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু বেশ ইউনিক। তবে আজ কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন নয়, একদম নিরামিষ একটা কুমড়ো পাতা পাতুরির রেসিপি শেয়ার করছি। এখন দেখুন বন্ধুরা, এগুলো এরম জলের মধ্যে থাক, এগুলোকে পাতাগুলোকে আমি জল ঝরিয়ে নিয়ে চলে আসব। এখন একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে কিছু জিনিস আমি নিয়ে নেব। সেগুলোকেই খুব ভালো করে বেটে নিতে হবে। সেগুলোর মধ্যে প্রথমে নিয়ে নেব পোস্ত আর সাদা তিল। ঠিক যতটা পরিমাণে পোস্ত নিয়েছি ঠিক ততটা পরিমাণে আমি সাদা তিলটা নিয়েছি। আর দিয়ে দেবো এখানে বেশ কিছু চীনাবাদাম। দেখুন একই পরিমাণে চীনাবাদামটাকেও আমি দিয়ে দিয়েছি, খোসা সমেত দিয়েছি। চীনাবাদামটাকে আগে আমি একটু ভেজে নিয়েছি। প্রথমে শুকনো চীনাবাদাম, পোস্ত আর সাদা তিলটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। তারপরে একটা কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে অল্প জল দিয়ে এটাকে একটু মিহি পেস্ট করে নিচ্ছি। খুব বেশি জল দিতে যাবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে পাতুরিগুলো একদমই ভালো হবে না। এবারে দেখুন বন্ধুরা, খুব ভালো করে এগুলো একটা ব্লেন্ড করে নিয়ে একটা প্লেটে আমি ঢেলে নিলাম। এর মধ্যে আমি মিশিয়ে দেবো কিছুটা ছানা। আপনারা চাইলে ছানার পরিবর্তে নারকেলও দিতে পারেন, তবে আমার কাছে নারকেল নেই, আমি দিয়ে দিচ্ছি একই পরিমাণে ছানা। ঠিক যতটা নিয়ে নিয়েছি আমি পোস্ত, ততটাই নিয়ে নিয়েছি সাদা তিল, ততটাই নিয়ে নিয়েছি বাদাম, আর ততটাই নিয়ে নিয়েছি আমি ছানা। সমস্ত ছানাগুলোকে এই পোস্ত সাদা তিলের যে মিশ্রণটা করে নিয়েছি পেস্টটা, তার মধ্যে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্তগুলোকে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কোনো রকম মশলা দিচ্ছি না, তবে আপনারা চাইলে এখানে মশলা ব্যবহার করতে পারেন, তবে আমি রিকোয়েস্ট করব কোনো রকম মশলা ছাড়াই তৈরি করবেন। এখন একটা পাতা নিয়ে নিয়েছি, কুমড়ো পাতা, আর তার মধ্যে প্রথমে দেখুন আমি 2 চামচ মতো দিয়ে দিলাম এই মিশ্রণটা, দিয়ে ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, মিশ্রণটিতে আমি কোনো রকম তেল ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন। আমি পাতার মধ্যে দেওয়ার পরে এখানে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তাতে সুন্দর একটা সেন্ট আসবে। তাছাড়া যে চীনাবাদাম দিয়েছি সেই চীনাবাদাম থেকেও কিন্তু তেল বেরোবে, তার জন্য এখানে আমি তেলটা একদমই কম ব্যবহার করলাম। পাতাতে দেওয়ার পরেই আমি অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এটাকে মুড়ে দিলাম। আর দেখুন এখানে কুমড়ো পাতার একটু বোঁটা রেখেছি, বোঁটাটা রাখার কারণে আমি খুব ভালো করে ধরে এটাকে উল্টাতে পাল্টাতে পারবো কড়ার মধ্যে। এখন আবারও কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। সমস্ত পাতুরিগুলোকে আমার গড়ে নেওয়া হয়ে গেছে। এবারে কড়াটা গরম হলে, তেলটা গরম হলে একে একে পাতুরিগুলো আমি দিয়ে দেবো। যে দিকটা মোড়া হয়েছে সেই দিকটাই প্রথমে দিচ্ছি। 10 মিনিট আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। পাতুরিগুলো দেওয়ার পরে 10 মিনিট লো ফ্লেমে, কিন্তু বন্ধুরা লো ফ্লেমে এই ঢাকনাটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দেখুন এবার 10 মিনিট পর ফিরে আসবো, ঢাকনাটা তুলে নেব। এবারে একটা উল্টে দেখে নেব, এক সাইড যদি হয়ে যায় পরেরগুলো আমি উল্টে দেবো। এক সাইড হয়ে গেছে মোটামুটি, আমি
পরের পাতাগুলোকেও ওই একই রকমভাবে উল্টে নেব। সমস্ত পাতুরিগুলোকে এপিঠ ওপিঠ উল্টে আমি খুব ভালো করে পাতুরিগুলোকে ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে একটা পাত্রে আমি তুলে দেখাচ্ছি, ঠান্ডা হলে এটাকে তুলে দেখাচ্ছি। কত সুন্দর শক্ত হয়ে গেছে আর বেশ সুন্দর কিন্তু একটু জালিদারও হয়েছে। ভেতরটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, এবারে ভাত নিয়ে নিয়েছি আর থালার মধ্যে একটা পাতুরিও আমি নিয়ে নিয়েছি। দেখুন আপনাদেরকে পাতুরিটা খুলে আর দেখাচ্ছি। যেহেতু পাতাগুলো একদম কচি ছিল তো খুব সুন্দরভাবে এগুলো সেদ্ধ হয়ে গেছে। তবে বন্ধুরা পাতা সমেত আপনারা কিন্তু একটু কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে পারেন। আমি একটু আপনাদেরকে সামনে দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি পাতুরিটা কেমন হয়েছে। দেখুন, আশা করছি আমার আজকের এই পাতুরি রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন।